ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার সবটুকু করবে, এটাই আজকাল তো আমরা বিশ্বাস করতে চাই। মাননীয় মন্ত্রী, আপনি নিশ্চয়ই আজকে মুক্তিযোদ্ধাদের কথা, তাদের আবেগ, তাদের অনুভূতি আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। মুক্তিযোদ্ধারা কি চায়? একটা সম্মান চায়। সম্মান বই অন্য কিছু চায় না। আর এটা ঠিক যেটা আমার শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধাদের নেতা ওনারা ফজলু ভাই বলেছেন যে আজকে মুক্তিযোদ্ধারা আর্থিকভাবে কিন্তু খুব কম অংশই সচ্ছল। উনি বলেছেন 1% সচ্ছল। আজকে 99 ভাগ কিন্তু অসচ্ছল। কারণ মুক্তিযোদ্ধারা কারো কাছে হাত পাততে জানে না, কারো কাছ থেকে কোনো ছিনতাই করেও নিতে চায় না। তো সেই কারণে বলবো মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসনের জন্য যতটুকু দরকার 99% না 100% তাদেরকে পুনর্বাসনের সকল ব্যবস্থা আজকে এই সরকার করবে, এটা আমি চাই। আপনারা যদি প্রকৃত মুক্তিযোদ্ধা ঢাকা মহানগরী সিলেক্ট করে দেন, কারণ ভাই আমরা জানি এই ঢাকা মহানগরীতে আমরা যুদ্ধ করেছি, আমরা জানি যে কয়জন মুক্তিযোদ্ধা ছিল, কয়জন ছিল আমরা জানি। কাজে যদি আপনারা নির্ধারণ করে দেন, এবং আমি বলতে চাই সরকারের পক্ষ থেকে লাগবে না, ঢাকা মহানগরীর সেই সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছলতার দায়িত্ব ঢাকা সিটি কর্পোরেশন নেবে।